আপনারা সকলে এখন কুরবানির মাংস নিয়ে ব্যস্ত। সকালে খাচ্ছেন, দুপুরে খাচ্ছেন, রাত্রে খাচ্ছেন, খেতে খেতে একদম মুখে অতৃপ্তি চলে এসেছে। আর তার মাঝে কিন্তু আমি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে মুরগির হাত পাও ঘিলা কলিজার একটি রেসিপি। যারা একদম গরুর মাংস খেতে খেতে অতৃপ্তি হয়ে যাচ্ছেন তারা কিন্তু চাইলে সকালের নাস্তার জন্য এই রেসিপি, এটা কিন্তু দুপুরের ভাতের সাথেও খাওয়া যাবে, শুধু যে একমাত্র রুটির সাথে খাওয়া যাবে তা কিন্তু না। অনেকে এই রেসিপিটা মুগ ডাল দিয়ে খেয়েছেন, কিন্তু আমার কাছে কিন্তু এই রেসিপিটা বুটের ডাল দিয়েও অনেক ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিব। এটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, দিয়ে আবারও একটু ভালোভাবে এটাকে ভেজে নিব। তাই এটা যত ভাজবেন ততই কিন্তু মশলাটা থেকে ভালো একটি ঘ্রাণ আসবে, এমনকি তরকারিটাও খেতে ভালো লাগবে। তারপরে এখানে আমি 1.5 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নেব, 1-2 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে নেব, দেখতে পাচ্ছেন। আর এই মশলা কিন্তু যত কষানো ভালো হবে তত তরকারি খেতে ভালো লাগবে। আপনি যত সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবেন দেখবেন তরকারির স্বাদটা তত বেশি ভালো লাগে। আর যারা এবারের কুরবানির গোশত খেতে খেতে অস্থির হয়ে যাচ্ছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি যে আপনাদের কাছে ভালোই লাগবে। এখন আমি দেখেন মুরগির হাত পাও ঘিলা কলিজা সব দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে এখন সবাই কুরবানির গোশত খাবে আর উনি নিয়ে যাচ্ছে মুরগির হাত পাও ঘিলা কলিজা। আরে বাবা, সবাই তো খাবেই। যারা খেতে খেতে অতৃপ্তি হয়ে গিয়েছে তাদের জন্য, এমনকি যাদের ঘরে এত অতিরিক্ত গোশত নাই তারাও কিন্তু চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জিরার গুঁড়োটা পরে দিয়েছি, আপনারা চাইলে আগেও দিয়ে নিতে পারেন। এখন এখানে যে বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন এই বুটের ডালটা আমি দিয়ে দিব। আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটা এখানে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটাকে আর একটু কষিয়ে নেব। 5-6 মিনিটের মতো আমি এটাকে ভাজা ভাজা করে নেব, কষিয়ে নেব। আর আমি পাশের চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ আমি এটাতে গরম পানি দেব। যে কোনো তরকারিতে আপনি গরম পানি দিলে তরকারির স্বাদটা ঠিক থাকে, এমনকি কালারটাও সুন্দর থাকে। তারপরে দেখেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমার তরকারিটা হওয়ার অপেক্ষা করব। আমি নামানোর আগ দিয়ে এখানে আমি 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমি 5 ফোড়ন মাংস তো খেতে পছন্দ করি, আপনারা যারা খান না তারা দিবেন না, যারা খেতে পছন্দ করেন তারা দিবেন। খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে